ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এবং পোপ লিওকে ব্যক্তিগত আক্রমণ সব মিলিয়ে খোদ নিজ দেশেই চরম সমালোচনার মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও ইপসোসের সাম্প্রতিক এক জনমত জরিপে উঠে এসেছে ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে খোদ যুক্তরাষ্ট্রের নাগরিকদের গভীর সংশয়ের কথা। জরিপ অনুযায়ী প্রেসিডেন্টের জনপ্রিয়তা বর্তমানে তার মেয়াদে সর্বনিম্ন 36% নেমে এসেছে। সাধারণ নাগরিকের পাশাপাশি রিপাবলিকান সমর্থকদের মধ্যে এখনও তার নেতৃত্ব নিয়ে দেখা দিয়েছে বিভক্তি। বিস্তারিত থাকছে রিপোর্টে। ইরান যুদ্ধ এবং পোপ লিও ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত অবস্থান ও মানসিক স্থিরতা নিয়ে খোদ যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যেই চরম সংশয় তৈরি হয়েছে। রয়টার্স ও ইপসোসের সাম্প্রতিক এক জরিপ বলছে, ট্রাম্পের জনপ্রিয়তা বর্তমানে 36% নেমে এসেছে, যা তার মেয়াদের সর্বনিম্ন। বিপরীতে 62% যুক্তরাষ্ট্রের নাগরিক তার নেতৃত্বের ওপর অনাস্থা প্রকাশ করেছেন। জরিপে অংশগ্রহণকারী অর্ধেকের বেশি মানুষ মনে করেন গত এক বছরে ট্রাম্পের বুদ্ধিবৃত্তিক সক্ষমতা হ্রাস পেয়েছে। এমনকি রিপাবলিকান সমর্থকদের একটি বড় অংশ এখন তাকে শান্ত মেজাজের মানুষ হিসেবে মানতে নারাজ। সম্প্রতি ইরানের সভ্যতা ধ্বংসের হুমকি এবং পোপ লিওকে ব্যক্তিগতভাবে আক্রমণ করায় সাধারণ ভোটারদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। যেখানে 60% যুক্তরাষ্ট্রের নাগরিক পোপের প্রতি ইতিবাচক, সেখানে ট্রাম্পের ক্ষেত্রে এই হার অর্ধেকেরও কম। যুদ্ধ পরিস্থিতি ও আকাশচুম্বী জ্বালানি তেলের দামের কারণে ট্রাম্পের অর্থনৈতিক ব্যবস্থাপনার ওপর আস্থা নেমেছে মাত্র 26%। এছাড়াও ন্যাটোর মতো আন্তর্জাতিক জোট ত্যাগ কিংবা ডেনমার্ককে সামরিক শক্তির হুমকি দেওয়ার মতো বিষয়গুলো ট্রাম্পের স্থিতিশীলতা নিয়ে সাধারণ মানুষের মনে বড় ধরনের প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। সব মিলিয়ে অস্থির আচরণ আর অসংলগ্ন মন্তব্যের জেরে নিজ দেশেই এখন চাপের মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। নিউজ ডেস্ক, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।